জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে আরও একটি রথ বানানোর ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। আর এই রথটা শুধুমাত্র পিচবোর্ড আর পাটকাঠি দিয়েই বানিয়ে নিতে পারবে, তাও আবার ঘরে বসেই। সুস্বাগতম, আমি বর্ণিতা। তাহলে চলো রথ বানানোটা শুরু করা যাক। রথের নিচের অংশটা বানানোর জন্য একটি শক্ত সামর্থ্য একটু মোটা দেখে পিচবোর্ড একই মাপে কেটে নিয়েছি। আর এটাকে আটকানোর জন্য ব্যবহার করছি লাল রঙের যে ডেনড্রাইট আঠাটা পাওয়া যায় ওটা, কারণ এটা বেশ একটু শক্ত সামর্থ্য আঠা হবে আর সেটাই কিন্তু ইউজ করতে হবে। তো এর উপর দিয়ে প্রথমে একটা খবরের কাগজ আটকে নিলাম, আর তারপরে হচ্ছে এখানে একটু মাপ দিয়ে নিচ্ছি 4 ইঞ্চি করে, 4 সেমি করে ছেড়ে। মাপগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। আর শুধু মাপ এখানে দিচ্ছি না, ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো আর কমেন্ট সেকশনেও দিয়ে রাখবো যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। আর এই মাপ অনুযায়ী পেরেক দিয়ে ফুটো করে নেব। আর তারপরে নিয়েছি এই যে ইউ শেপের মতো এরকম জিনিস পাওয়া যায়, তারপর স্ক্রু, তারপর হচ্ছে নাট, আর হচ্ছে কয়েলের মতো জিনিস পাওয়া যায় সেটা। তো যে একটা ফুটো করা হয়েছে তার দিকে আমি একটা ফুটো জায়গা রাখলাম এই ইউ মতো জিনিসটাতে। তারপরে বাকি আরেকটা জায়গায় যে ফুটোটা পড়বে সেইখানে আমি প্রথমে একটুখানি মার্কিং করে নিচ্ছি। তো পরে যেখানে মার্কিং করলাম সেইখানেও আমাদের পেরেক দিয়ে ফুটো করে নিতে হবে। তো জিনিসগুলোর নাম অনেকেই হয়তো জানেন না, আমার মতনই অবস্থা হয়েছে, তো আমি ওই জন্য ওইভাবেই বলেছি। হ্যাঁ, মানে ইউ এর মতো দেখতে বা এরকম দেখতে। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিতে পারেন দোকানে। তো স্ক্রুগুলোকে আমি ভরে দিয়েছি যে দ্বিতীয় ফুটোটা করেছিলাম সেইখানে। তো আপনারা চাইলে কয়েলের মতো জিনিসটা দিতেও পারেন, আমি এখানে ইউজ করছি না, ওটা বাদ দিয়ে দিলাম। আর এখানে নাট দিয়ে এটা আটকে নিচ্ছি। তো 4টে এরকম আটকানো হয়ে গেছে। এবারে কথা হচ্ছে এই যে এই স্ক্রুগুলো যেহেতু একটু উপর দিকটা আমার না গোল মতো ছিল, তাই আমি একটু পিচবোর্ডের মতো দেবিয়ে দিয়েছি যাতে উঁচু হয়ে না থাকে। তো আপনারা চেষ্টা করবেন মুখ চ্যাপটা স্ক্রুগুলো ইউজ করতে। তো আর একটা খবর কাগজ এর উপর আটকে দিয়েছি। কেন এগুলো আটকাচ্ছি? কারণ এর উপর দিয়ে দেবো এরকম মার্বেল পেপার, আর এইটা দিলে ফিনিশিংটা খুব ভালো আসবে, নাহলে পিচবোর্ডের সাইডটা না কেমন যেন উঠে উঠে থাকে, বোঝা যায়। তো দেখুন ফিনিশিংটা খুব সুন্দর এসছে। তো এবারে কি করব, যে আর একটা যে পেরেক আছে বা লম্বা পেরেক সেগুলো নিচ থেকে উপরের দিকে আমি দিয়ে দিয়েছি। তো এবারে করতে হবে কি, চাকা বানাবো। তার জন্য একই মাপের 4টে নিয়ে নিয়েছি মুটকি। তো এই যে পেরেক আছে এটাকে প্রথমে শাঁসে দিয়ে ধরে গরম করে তারপরে কিন্তু এটা দিয়ে ফুটো করে নিতে হবে। তো আমি একবার ফুটো করে নিয়ে এসেছি, তারপরে এটার মধ্যে আমি পেরেকটা ভরে দিলাম। এবারে নেব চাকাটাকে সাজানোর জন্য একটা এরকম কাগজ, আর কাগজটাই চাকাটার মাপের মোটামুটি গোল নিতে হবে, ঠিক আছে? মানে গোল বা চৌকো ওরকম মাপের নিতে হবে যাতে এটা থেকে ফুল বানানোর পরে চাকাটার মধ্যেই ফুলটা আটকে থাকে, মানে বাইরে যেন ফুলের পাপড়িগুলো না দেখা যায়। তো যেরকমভাবে আমি ভাঁজ করছি সেই রকমভাবেই ভাঁজ করে নিতে হবে। তো এই ভাঁজ করার পরে যেটা করতে হবে, যেহেতু 4টে চাকার জন্য একই মাপের আমি ফুল বানাবো, তাই জন্য আমি একটা ফুল কেটে নিয়ে সেই মাপেরই বাকিগুলো করতে থাকবো। মানে এরকমভাবে বসিয়ে ছাপ নিয়ে বাকি ফুলগুলো করতে থাকবো যাতে সব একই মাপের ফুল তৈরি হয়। আর আপনারা চাইলে নিজেদের মতো কোনো ডিজাইন এর উপর কিন্তু করে নিতে পারেন। আমি আমার পছন্দের মতো ডিজাইন এগুলো করে নিচ্ছি। তো ফুলটাকে খুলে দেখবো যে কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা। তো ফুল তো এরকম হয়ে গেছে। হ্যাঁ, সবুজ রঙের ফুল বানাচ্ছি, সবুজ রঙের পাতা হয় জানি, কিন্তু মানে যেটা কালার কম্বিনেশনে ভালো লাগবে আমি সেরকমভাবে করছি। তো আমি যেহেতু রথটা হলুদ করছি তাই জন্য চাকাটা আমি হলুদ করে নিয়েছি। আর কালারগুলো আপনাদের পছন্দ মতো করতে পারেন। তো এটা আটকানোর পরে মাঝখানে আবার একটা এরকম লাল রঙের কাগজ আটকে দেবো। এবারে হচ্ছে 4টে চাকাই এরকমভাবে তৈরি করে নিয়েছি। এবারে ওই যে ক্লে হয় না, ফেভিক্রিল ক্লে, সেইটা আমি একটু মেখে নিয়েছি, আর দুটো একই মাপের পাটকাঠি নিয়েছি। এবার এটাকে এরকম করতে হবে। আর এই যে পাটকাঠিটা রয়েছে তার মধ্যে একটুখানি এই ক্লেটাকে ঢুকিয়ে দিয়ে তারপর চাকাটাকে এরকমভাবে আটকে দিতে হবে, প্রথমে আঠা লাগিয়ে। আর একটা জিনিস আমি একটু দেখাতে ভুলে গেছি, পরে আবার করে নিয়েছি অন্য চাকাগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে কি প্রথমে পাটকাঠির মধ্যে একটু আমি আঠা দিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি ক্লেটা আটকেছি যাতে ক্লেটা ওর মধ্যে আটকে থাকে। তো এখানেও দেখুন আমি এরকম ক্লে আটকাতে গিয়ে প্রথমে আবার আঠা লাগিয়ে তারপর ক্লেটা দিয়ে
তারপরে আবার একটুখানি আঠা লাগিয়ে চাকাটা এরমভাবে আটকে দিচ্ছি। তো চাকার জায়গাটা তৈরি হয়ে গেছে, দুটোই আমি আটকে দিয়েছি। আর এবারে যেটা করতে হবে, একটু সাজাবো। তো সাজানোর জন্য নর্মাল আঠাই আমি ব্যবহার করে নিচ্ছি। আর একটা বলে দিচ্ছি, আমার তো কাজ করতে করতে একটু মানে সড়গড় ব্যাপার রয়েছে, ওই জন্য এই পেরেকটা এরকম ওপর দিকে উঠে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু আপনাদের বলে নিচ্ছি হাতে লেগে যেতেই পারে। তো সেক্ষেত্রে আপনারা একটা করে পেনের মুটকি এই পেরেকগুলোর ওপর একটু এখন দিয়ে রাখবেন, নাহলে হাতে কি হয় লেগে যেতে পারে ওটা, আর লেগে গেলে টিটেনাস নিতে হতে পারে। ওই জন্য একটা মুটকি দিয়ে সেফটি করে রাখা ভালো। তো পাঞ্চ মেশিন দিয়ে আমি একবারে অনেকগুলো ফুল এরকমভাবে কেটে নিয়েছি লাল রঙের, আর সেগুলোকে কি করব, এর উপর একটা একটা করে বসিয়ে দেবো। আবারও বলছি, ডিজাইন নিজের মতো একদম করে নেবেন, যেমনভাবে আপনি মন থেকে ভালোবেসে রথ সাজাবেন সেরকমটাই কিন্তু জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী পছন্দ করবেন। তো আর একটা কাগজ এরকম ভাঁজ করে নিয়েছি, নিচে একটা লাইন টেনে নিয়েছি, তার উপর দিয়ে এরকম গোল গোল করছি, আর এটাকে কেটে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে এইরকম একটা সুন্দর জিনিস, যেটাকে আমি রথের নিচের দিকে এরকমভাবে আটকে দিয়েছি। এবারে পিলার বানানোর জন্য পাটকাঠি নিয়েছি, আর তারপরে হচ্ছে হলুদ রঙের কাগজ নিয়েছি, আর তারপরে এইরকমভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিতে হবে। আচ্ছা, ভিডিওটা আমি দেখাচ্ছি, একটু তাড়াতাড়ি যাচ্ছে না আপনাদের জন্য ঠিকঠাকই বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো যদি কোনো রকম কনফিউশন থাকে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জেনে নিতেই পারেন। আমি কিন্তু চেষ্টা করি খুবই তাড়াতাড়ি আপনাদের কমেন্টগুলোর উত্তর দিয়ে দেবার। আর তারপরে হচ্ছে এই যে এই পিলারটা বানিয়ে নিয়ে একটু সুন্দর করে সাজিয়েও নেব। আর একটা বলে রাখি, পাটকাঠিও কিন্তু খুব শক্ত সমর্থ দেখে নিতে হবে, ঠিক আছে, বর্ষার সময়। আর বর্ষার সময় এখানে আমি বলে রাখি যে আমি ওইভাবেই একই রকমভাবে ক্লে দিয়ে এটাও করে নিয়েছি, ঠিক আছে, যাতে এগুলো ভালো করে আটকে থাকে। আর এই যে এরকম একই মাপের হচ্ছে আমি কতগুলো বানিয়ে নিয়েছি, চারপাশ যেরকম ঝালর ঝুলর দিয়ে একই মাপের, মানে হচ্ছে সরি একই রকম ডিজাইনের, আর মাপগুলো একটু একটু করে দুই সেমি করে ছোট হতে থেকেছে, ঠিক আছে। তো প্রথমটা যেমন 20 নিয়েছিলাম, তারপরটা নিয়েছি হচ্ছে 18, তারপর 16, এইরকম করে আর কি বলছি ছোট হতে থেকেছে। তো ঝালরটা যাতে নষ্ট না হয় তাই জন্য আমি এটা সেলোটেপের ওই বান্ডেলের ওপর বা আপনি চাইলে কৌটোর ওপর নিয়ে ওটা রাখতে পারেন। তো এখান থেকে আমি 2 সেমি করে ছোট নিয়ে নিয়েছি, সেইখানে পেরেকটা আটকেছি, আর পেরেক যাতে না দেখা যায় তার জন্য হচ্ছে আমি একটা ফুল গুঁজে দিয়েছি। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা হ্যান্ডেল করছি, এক হাত দিয়ে দেখাচ্ছি বলে একটু দেখাতে অসুবিধা হচ্ছে। তো পেরেকগুলো এর মধ্যে ভরে দিতে হবে। তো এবারে কি করতে হবে, এই যে 7 টুকরো মতো পিচবোর্ড নিয়ে নিয়েছি, এগুলোকে একের উপর এক আটকে দিতে হবে, আর পাশ দিয়ে আটকে দিতে হবে একটা হলুদ রঙের কাগজ। আচ্ছা, যে কথাটা বলছিলাম সেটা কমপ্লিট করে নিই, যে এখন যেহেতু বর্ষার সময় পিচবোর্ড বা পাটকাঠিগুলো একটু নরম হয়ে থাকে, তো চেষ্টা করবেন একদম ভালো পিচবোর্ড, একদম নতুন যেগুলো এসেছে সেরকম ব্যবহার করার। আর যেটা চেষ্টা করবেন যে এটা কাজ করার আগে পিচবোর্ড আর পাটকাঠিগুলোকে কড়া রোদে ভালো করে শুকিয়ে নেওয়া, ঠিক আছে। তো তাহলে হচ্ছে মানে রথটা বেশ মজবুত হবে। তো আমি এখানে তো একের পর এক ওই বড় থেকে ছোট সাজানোর মতো করে আটকে দিচ্ছি এগুলোকে। আর এই যে যেটা হচ্ছে উপরে যে পতাকা থাকে সেটার জন্য আমি একটা সরু দেখে পাটকাঠি নিয়েছি, সেটাকেও একই রকমভাবে একটু সাজিয়ে নিয়েছি। আর পতাকা নিয়েছি দুদিক দিকেই যাতে দেখা যায়, তাই জন্য এরকম দুদিকেই লাল কাগজ দিয়ে আমি করে নিচ্ছি পতাকাটা, একদিক দিয়ে দেখা গেলে ভালো লাগে না। তো এবারে এই যে ছোটোটির মাঝখান থেকে একটা পেরেক দেবো, এখানেও ওই ক্লে দিয়ে তারপরে হচ্ছে আটকে নেব, ব্যাস তৈরি হয়ে যাবে পতাকার জন্য এটা। আর এটাকে উপরে আটকে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোটামুটি রথ। আর তারপরে কি করব, একটা পাতলা পিচবোর্ড লাগবে, আর এই যে দুটো ঘোড়ার ডিজাইন একই রকমভাবে করে নিয়েছি, আপনারা চাইলে ফটো ইউজ করতে পারেন বা হচ্ছে হাতেও এঁকে নিতে পারেন। আমি হাতে এঁকে নিয়েছি। তো দু ধার থেকেই প্রথমে এক ধার থেকে আগে এইটাকে আটকে নেব ঘোড়াটাকে, তারপরে হচ্ছে এই পিচবোর্ডটাকে মাপ মতো কেটে নেব, তারপর আর এক ধার থেকে আর একটা ছবি আটকে দেবো, দিয়ে রং চং যা করার একটু করে নিয়ে এটাকে রথের নিচে আটকে দেবো। আর তারপরে যেটা করতে হবে, এই যে রথ টানার জন্য দড়ি সেটাও আটকে নিতে হবে, আর আমাদের রথও তৈরি হয়ে যাবে
একদম সুন্দরভাবে। তো রথটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। কোনো অসুবিধা থাকলেও কমেন্ট করতে পারেন, কোনো সাজেশন থাকলেও কমেন্ট করতে পারেন, আর কি কি ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর এমন ভিডিও মিস না করতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এমন আরও রথের ভিডিও বানিয়েছি যেটা কমেন্ট সেকশনের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় জগন্নাথ।